তোজো কি হয়েছে? এখন না আমাকে হাফ অ্যান আওয়ারের উপর বসে থাকতে হবে। জবাই হতে যাচ্ছে নাকি? ফাইনালি ইটস ডান। আমি না ফেসে গেছি সৌরভ, সর্বনাশ হয়ে গেছে। সকাল বলবো না বেলা বলবো জানি না, মোটমাট 9টার সময় তোজো একবার চোখটা খুললো, এদিক ওদিক দেখলো, ধরে না আর পারছি না, আবার ঘুমিয়ে পড়লো। তো কালকে ওর 11টার সময় ঘুমিয়েছে, 9টার সময় ওর ঘুম ভাঙছে না। বাবা বলছে আমরা তো ঠিক করছি ঘুরতে যাবো, যে সকাল সকাল বেরোবো, তো তুমি কি করে যাবে? তুমি বলছো পিল্লু আন্টির বাড়িতে থাকবে। বলছি না, আমার ছেলে তো আমার মতনই আমি তৈরি করছি। আমি কি বলতো, রাত্রিবেলা মানে তুমি যত কাজই দাও না কেন আমি লেট নাইট অবধি করে দেবো, কিন্তু সকালে আমার কিছুতেই ঘুম ভাঙতে চায় না। তো তোজো আমার মতনই তৈরি হচ্ছে আস্তে আস্তে। গুড মর্নিং এসএস ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো আজকে অনেক কিছু প্ল্যান আছে, আমি একটুখানি তাড়াতাড়ি আজকে উঠে পড়েছি, জাস্ট চা খাওয়া কমপ্লিট হলো। উইকেন্ডে অফিসের কাজ আছে সেটা আগে থেকেই জানতাম, বাট কাজটা যে এতটা লেন্দি হবে সেটা ভাবতেই পারিনি। কালকে রাত 3:30 অবধি কাজ চলেছে, আজকে সকালে উঠে আর চোখটা খুলতে পারছি না জাস্ট। বাট হ্যাঁ, সব কিছু ঠিকঠাকভাবে হয়ে গেছে, এটা একটা স্যাটিসফ্যাকশন। মানে মানডে মর্নিংয়ে ফ্রেশ লাগার কথা কোথাও আমার একদম ডাউন লাগছে। আজকে ভাবছি একটা লিভ নিয়েই নেব, তো দেখা যাক কী হয়। আমি কালকে রাত্রি 3:30 অবধি কাজ করেছি, আর ইনি আজকে সকালবেলা ঘুম থেকে উঠলেন 9:30-র সময়, 11:30-র সময় ঘুমিয়ে। চোখ খুলতে পারছিল না তাও। পাপা এখন থেকে চিন্তিত যে তুই কি করে পড়াশোনা করবি এত লেটে ঘুম থেকে উঠলে। একটা বাচ্চা ছেলে নাকি 9:30 অবধি ঘুমোচ্ছে, হ্যাঁ? এটা কি ঠিক? এটা কি ঠিক তোজো? কি ইনোসেন্টলি তাকিয়ে আছে দেখো। আমরা ঘুরতে যাচ্ছি শুনে তোমরা অনেকেই বলেছো যে তোজোর জন্য একটা কেরিয়ার ব্যাগ নিয়ে নিতে, তাহলে ওকে বুকে নিয়ে ঘুরতে সুবিধা হবে, তো আমার হাতটাও ফ্রি থাকবে। কিন্তু কি বলতো, ওর না ঘাটটা এখনো পুরোপুরি শক্ত হয়নি। তো আমি ডিসাইড করেছি 4-5 মাস পর থেকে আবার আমি ওই রকম ব্যাগ নিয়ে নেবো। এখন ভাবছি আমরা ঘুরতে যাচ্ছি যে স্ট্রলারটা নিয়ে যাবো। স্ট্রলারটা অ্যাকচুয়ালি আমাদের ঘরেও থাকে, ও মাঝে মাঝে স্ট্রলারটা করে ঘুরে বেড়ায় এদিক ওদিক। না এমনিতে কিন্তু ও বুকে করে ঘুরতে খুব ভালোবাসে, মানে একবার পুরোপুরি ঘাটটা শক্ত হয়ে গেলে ক্যারিয়ার ব্যাগটা নিয়ে নিলে ওকে নিয়ে কোনো টেনশন নেই। টেনশন নেই, এমনিও আমরা টেনশন নিই না ওকে নিয়ে। সকালবেলা ঘুম থেকে উঠে না মুডটা এখনো পুরোপুরি ফ্রেশ হয়নি, আর একটু সময় লাগবে, তাই জন্য হাসিটা এখনো বেরোয়নি। মোটামুটি মুরগি সকাল থেকে রেডি, স্নান টান সেরেও ফেলেছে, একদম আর্লি মর্নিং। জবাই হতে যাচ্ছে নাকি? দেখো এরকম করে বলেই না আমার মানে কনফিডেন্সের একটা অভাব হয়ে যায়। আর বলো না, থাক। ফাইনালি আজকে আমি যাচ্ছি আমার হেয়ার কালার করতে। আর এইসব জায়গায় যাওয়া মানে আমার তো মনে হয় একদম জবাই করাই হয়। একদম মানে যাবে হচ্ছে কি একটা জিনিস করতে, লাস্ট অব্দি 3-4টে জিনিস করে ফিরবে, এটা আমি পুরো কনফিডেন্ট। প্যাকেজ বলে প্যাকেজটা নিন, তাহলে দেখবেন সস্তা হবে। আলটিমেটলি বাড়িতে এসে যখন হিসেব করবো তখন দেখবো অলরেডি কেটে গেছে। তো আমি একটুখানি ভাত খেয়ে যাচ্ছি, তোজোকে জাস্ট ফিট করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর আমি ওর খাবার রেডি করে যাচ্ছি। আমার তো ফিরতে ফিরতে একটু লেট হয়েই যাবে, তো সবকিছু জোগাড় করেই যাচ্ছি জবাই হতে। ঠিক আছে। কিরকম রং করছে? সবুজ? হ্যাঁ, সবুজ আর হলুদ। আজকাল সবুজ আর হলুদটাই ভালো চলছে, বা কমলাও করতে পারো, কমলাও কমলাও চলছে। আমি অল্প করে ভাত চিকেন দিয়ে খেয়ে যাচ্ছি, কালকে যেটা প্রেসার কুকারে বানিয়েছিলাম। তো এই কারণেই না কালকে চিকেনটা একবারে বানিয়ে রেখেছি, যাতে আজকে সকালবেলা রান্নার ঝামেলা না থাকে। সো দুর্গা দুর্গা বলে বেরিয়ে পড়েছি, আর কে আমাকে নিয়ে যাচ্ছে দেখো, আমার পার্টনার ইন ক্রাইমে কিন্তু আমাকে নিয়ে যাচ্ছে। দেখলাম যে জবাই হতে যাচ্ছে যখন, একটু সাথ দিয়ে একা একা ছাড়বো না, মানসিকভাবে ভেঙে পড়লে তখন খারাপ লাগবে না। যদিও আজকে আমি বসবো না, হ্যাঁ চলে আসবে। আমি বললাম চলো কি কালার করবো না করবো, আগের দিনকে তো মোটামুটি চুজ করে এসেছি, তো আজকে সৌরভকে আরেকবার দেখিয়ে নেবো কনফার্ম ওটাই করছি কিনা। তো তোমরাও দেখতে পারবে আমার লুক কিরকম চেঞ্জ হচ্ছে। বেরোনোর সময় মা বলছে তুই যা ঘুরে আয়, তারপর দেখ তোজো এসে চিনতে পারে কিনা তোকে। আগের দিন মোটামুটি আমি ডিসকাস করেই গেছিলাম যে আমি কি করাতে চাইছি না চাইছি, খুব বেশি প্রমিনেন্ট কিছু করাবো না। তো সেই জন্য আমি ভাবলাম যে হাইলাইটস করাচ্ছি, আমি গ্লোবাল কিছু করাবো না এবারে। আগেরবার আমি গ্লোবাল হেয়ার কালার করেছিলাম, তো এবারে আমি হাইলাইট করাচ্ছি। আর 20 স্ট্রিক্স করলেই বলছে যে যথেষ্ট, মানে খুব বেশি প্রমিনেন্টও লাগবে না, বাট যখন আমি হেয়ারটা এদিক ওদিক করবো না তখন দেখতেও পাওয়া যাবে। তো দেখা যাক আউটকাম কীরকম হয়, আমি তো সুপার এক্সাইটেড। Wanna feel your arms around me.
সৌরভ বেশ কিছুক্ষণ হলো বাড়ি চলে গেছে। আমি অ্যাকচুয়ালি সৌরভকে না জানিয়ে যেটা আজকে করেছি প্রথমবার, সেটা হচ্ছে হেয়ার কাট করেছি। তো আগের দিন তো এসে তোমরা দেখলেই হেয়ার কাট করা হয়ে গেছিলো, বাট আজকে আমি লেয়ার করিয়েছি। নিশ্চয়ই বুঝতে পারছো সামনের পার্টটা দেখে। তো সেট হয়নি, আগে কালার হবে তারপরে সেট হবে। তো জানি না সৌরভের কি রিয়াকশন হবে। More than I would like to admit. Let's forget about tomorrow. Yeah. Should I hide away forever? Should I close my বাড়ি ফিরে স্নান টান সেরে এই জাস্ট লাঞ্চ কমপ্লিট করলাম। তোজো জেনারেলি এই টাইমটায় না 2-2.5 ঘন্টাটা লম্বা ঘুম দেয়, আর আজকে উঠে পড়েছে। মা নেই, বুঝতে পেরেছে যে বকাঝকা করার কেউ নেই, আছি আমি আর দিদুন, মানে দুজনেই হচ্ছে কি ওর খেলার সঙ্গী। তো মায়ের সাথে এখন খেলছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। সৌমিকেও কল করেছিলাম, বলে একটু লেট হলাম, ঠিক আছে আরামসে এসো, মাও হ্যান্ডেল করে নেবে, আমিও আছি। আর ও সমস্ত কিছু গুছিয়ে গেছে, খিদে পেলে খাইয়েও দেওয়া যাবে, নট আ প্রবলেম। তো আমি বাইরে আসলাম কেন বলো তো, তোজোর এই বেডিংটাকে রোদে দেবো বলে, এটা দিদি দিয়েছিল, তোমাদের হয়তো মনে থাকবে। আমরা ঘুরতে যাচ্ছি তো এটা নিয়ে যাবো বলে ডিসাইড করেছি, তার কারণ এর মধ্যে না মশারিও আছে। আর হোটেলের বেডটা কেমন হবে না হবে জানি না, ভালোই হবে, বাট ওর একটা সেপারেট কিছু থাকলে সেটাই আমাদের মনে হয়েছে বেটার। তো এটা নিয়ে যাবো বলে রোদে দেবো, কিন্তু আনফর্চুনেটলি আজকে রোদটা নেই। এতক্ষণ ছিল, এখন দেখছি আকাশটা এখন মেঘলা মেঘলা হয়ে গেল। ঠিক আছে, কালকে দেওয়া যাবে খুব, আজকে বাইরে বার করে রাখলাম। তোজো তোজো কি হয়েছে? তোজো এখনো পাপার সাথে খেলাধুলা করছে, একটু ঘুম ঘুম পেয়েছে মনে হচ্ছে, বাট ঘুমোচ্ছে না। তুইও তো যেতে পারতিস মায়ের সাথে রে। আরে আরে, কালার না করলেও চুলটা একটু কেটে আসতে পারতিস। এগুলো কিরকম খাড়া খাড়া। মাকে কল করলাম তোজো কি করছে জানার জন্য। তো তোজো আজকে খুব একটা ঘুমায়নি, সৌরভ বাড়ি যাওয়ার পরেই ও ঘুম থেকে উঠে পড়েছে, আর তারপর এখন খেলাধুলা করছে। মা বলছে তুই নেই তো, তাই জন্য উঠে পড়েছে। তো এখন না আমাকে হাফ অ্যান আওয়ারের উপর বসে থাকতে হবে, এটা মানে কী যে বোরিং একটা টাস্ক, কী বলবো। আমি সৌরভকে কল করেছিলাম, একটুখানি গল্প করলাম, এই মোবাইল করছি, কিছু তো করার নেই। সৌমির হয়ে গেছে, তো আমাকে বলছিল অটো করেই চলে আসবে। এখন ঠিক আছে দাঁড়াও, আমি যাচ্ছি, গিয়ে নিয়ে আসছি। তোজো এখন ঘুমোচ্ছে, তো বাড়ির একদম কাছেই, 5 মিনিট লাগবে, শুধু শুধু অটো করার দরকার নেই। তো কালকে তো তোজোর 3 মাসের জন্মদিন ছিল, মানে 25 ফেব্রুয়ারি। কালকে অ্যাকচুয়ালি অর্ণবেরও জন্মদিন ছিল। ইনসিডেন্টালি মানে অর্ণবের, তোজোর আর আমার মাসির মেয়ে মানে মুনু দিদির ছেলের 3 জনেরই জন্মদিন হচ্ছে কি 25, দো ডিফারেন্ট মান্থ অফ দ্য ইয়ার। ঠিক আছে, এই একটা বেশ মিল আছে 3 জনের মধ্যে। তো কালকে বড় করে খাওয়া দাওয়া হয়েছে, বিরিয়ানি খেয়েছে সবাই মিলে। ever again? Hold you tight, call you mine, think about you every time. ফাইনালি ইটস ডান। মানে এত সময় লেগে যায় না সিরিয়াসলি। আমি এখন সৌরভের জন্য ওয়েট করছি, তো দেখা যায় সৌরভ এসে বুঝতে পারি কি না যে আমি হেয়ার কাট করেছি কি করিনি। বাট কালারটা খুব ভালো এসেছে, মানে আমি এরকমই এক্স্যাক্টলি চাইছিলাম। তো দাঁড়া ওয়েট করি আর দেখি তার রিয়াকশন কি হয়। একটু ফেসেছি, সেটা কি সৌরভের সামনে একবারেই বলবো তোমাদেরকে। আমি বেশ খানিকক্ষণই হলে পৌঁছে গেছি, এই যে ম্যাডাম আসছেন দেখছি ব্লগ করতে করতে। না কি কালার করলো কিছু বুঝতে তো পারছি না, চুলে কালার আছে আদেও বোঝা যাচ্ছে না ঠিকঠাক, দেখা যাক। আমি দেখতে পাইনি, স্যার এসে দাঁড়িয়ে আছেন, বোঝাই যাচ্ছে না। আমি না ফেসে গেছি সৌরভ, সর্বনাশ হয়ে গেছে। কেন, কি হয়েছে? বুঝতে পারছো কি কিছু? কিছু বুঝতে পারছি, মানে কালারটা বুঝতে পারছি, হ্যাঁ সামনে আসার পর বুঝতে পারছি ঠিক কথা। যা বাজেট ধরে এগিয়েছিলাম তার থেকে একটু এক্সিট করে গেছে। আর কিছু কি বুঝতে পারছো? চুলের লেন্থটা ছোট হয়েছে মনে হচ্ছে নাকি? সামনের এই পোর্শনটা দেখে সবাই বুঝতে পারবে। আমি একটুখানি হেয়ার কাট করলাম। আগের দিন সবাই হেয়ার কাট করে গেল, বললো যে হ্যাঁ ঠিক আছে কালারিং যেদিনই করবো তাহলে চট করে হয়ে যাবে। তো আজকে আবার করেছি, না ভালো কালার, লাগছে? হ্যাঁ কালারটা ভালো লাগছে, সত্যি ভালো লাগছে। সত্যিই দূর থেকে ভালো আমি লাগছে। বুঝতে পেরেছিলাম, তোমার সাথে মজা করছিলাম, বাট না ভালো লাগছে। ভালো লাগছে। যাই হোক, চুলটা কেটে কিরম লাগছে সেটা পরে বোঝা যাবে, বাড়ি গিয়ে। এখন ওরা যে সেট করে দেখি দেয় না, তুজো চিনতে পারে কিনা। এখন ওরা যেটা সেট করে দেয় সেটা সবসময় ভালো লাগে, হ্যাঁ। বাড়ি গেলে বোঝা যাবে। চলো, সে ঠিক আছে তো? হ্যাঁ একদম। Yeah, you never break, you never lie, you never ever scared of the dark. So why am I the one who cries? I'm so afraid to be left behind. তুমি মাম্মামকে চিনতে পেরেছো মামা? মাম্মামকে চিনতে পেরেছো? মামার চুলের রংটা চেঞ্জ হয়ে গেছে না রে? তো মাম্মামই কিনতে, তো অন্য কেউ নয়। হ্যাঁ, তো মাম্মা
বাড়ি ফিরে ফ্রেশ হয়ে আগে তোজোকে ফিট করলাম, যদি ওর খাবার আমি রেডি করেই গিয়েছিলাম, তোমাদেরকে বলছিলামই। তো একটা টাইম পিরিয়ডের মধ্যে এখন বাড়ি আসতেই হয়, তো আমি খালি ওদেরকে বলছিলাম যে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো, কিন্তু ওদেরও কিছু করার নেই, কারণ কালারটা আসতেও তো একটুখানি সময় লাগবে। তারপরে পুরো চুলটাকে সেট করলো, তো এই করে একটুখানি তো টাইম চলে গেছে। যাই হোক, একদম নেক টু নেক ছিল। আমি বাড়ি ফিরে এসেছি, তো ফিরে আমার এখন এত খিদে পেয়ে গেছে না, ওখানে শুধু 1 কাপ কফি খেয়েছি। তো সবাইকে জিজ্ঞাসা করলাম, কেউই বললো এখন কিছু খাবে না, তো আমার নিজের জন্য আমি অল্প একটু করে পোহা বানালাম। তো দেখো ভেজিটেবলস দিয়ে এখন পোহা বানানো চলছে, এরপর একটুখানি চা খাবো। যা জোর খিদে পেয়ে গেছিল না, পোহাটা খেলাম আর সৌরভ একটুখানি চা বানিয়ে দিল, তো এবার শান্তি লাগছে। মাদের প্যাকিং কমপ্লিট। হ্যাঁ সেটাই আমি দেখলাম, মায়েরা পুরো সুপার ফাস্ট। এদিকে আমরা তোজোকে নিয়ে আছি, তোমাদেরকে বলছিলাম যে আমাদের লিস্ট কিন্তু লম্বা, বাট কিচ্ছু গোছানো হয়নি এখনো। না আজকে গুছিয়ে নেবো, আমরা সৌমিকটা আজকে গুছিয়ে নেবো। আর ও হচ্ছে মানে হাফ মেম্বার বলা চলে, মানে ওকে তো পুরো এখন ধরা যায় হাফ, মানে 4.5 জন যাচ্ছি আমরা। 4.5 জন। তার জিনিস হিসেবে সবচেয়ে বেশি, মানে 2 ব্যাগ মনে হয় ওরই জিনিস হবে। তো 2 ব্যাগ, তার সাথে তোমাদেরকে দেখালাম বেডিং, মানে আরো অনেক কিছু যাবে এরকম জিনিস, যেগুলো মানে স্ক্যাটার্ডলি নিয়ে যেতে হবে। এবার সেগুলোকে নিয়ে আমি জানি না গাড়ি থেকে কি করে হোটেল রুমে গিয়ে পৌঁছবো। হ্যাঁ, তুমি না আগে গিয়ে গাড়িতে রেখে আসবে। হ্যাঁ আমি কালকে রাত্রেবেলা সমস্ত তারপরে তুমি একদিন আগে হোটেলে পৌঁছে যাবে, রুমে গিয়ে রেখে আসবে, এই করবো আমরা, বুঝলে? না আমি খুব এক্সাইটেড, তোজোকে নিয়ে প্রথমবার ঘুরতে যাচ্ছি, খুব ভালো লাগছে। হ্যাঁ জানি হেকটিক তো একটু হবেই, প্রথমবার কোনো এক্সপিরিয়েন্স নেই, কিন্তু খুব এক্সাইটেড লাগছে। সৌরভ যে তোমাদের সকাল থেকে বলছিল না ইয়ার্কি মেরে যে আমি জবাই হতে যাচ্ছি, তো কি আর বলবো বলো, দুঃখের সাথে জানাচ্ছি যে অল্প আদ্র খেয়ে গেছি আর কি। না দেখো, আমি ইয়ার্কি একদমই মারিনি। আমি জানতাম তুমি যখন স্যালনে গেছো জবাই হবে, আর তুমি কোনো আইসোলেটেড কেউ নয়, যারা যারা স্যালনে যায় সবাই জবাই হয়েই ফেরে। করবো যখন একবার ভালো করে করা হবে, তাই না? হ্যাঁ। দেখো কি সুন্দর লাগছে, পুরো সুন্দর একটা কভারেজ এসেছে। অ্যাকচুয়ালি ওরা আমাকে বলেছিল 26 হয়ে যাবে, কিন্তু সেটা একটুখানি বেশি লেগেছে, সেটা ওরা আবার কি করে জানবে, তাই না? সেটাই। তো দেখো কালারটা কিন্তু খুব সুন্দর লাগছে। সো আমার কালার শেড যেটা হচ্ছে সেটা হচ্ছে মেহগনি লাইট ব্রাউন, এটা আমি লরিয়াল প্রফেশনালি করিয়েছি, তো আমার খুব পছন্দ হয়েছে। আর হেয়ার কাটটা হচ্ছে সেটা সৌরভকে আমি বলিনি, সেটাই করিয়েছি। আমি দেখলাম কিন্তু চুলে যথেষ্ট ছোট হয়ে গেছে। না ছোট মোটেও হয়নি, আমি লেন্থ কিছু কাট করিনি, অল্প একটু কাট করেছি। সেটাই, সেটা কি তোমাকে বললো যে কাট করলে ভালো লাগবে? হ্যাঁ কাট করলে ভালো লাগবে। ওটা পার্ট অফ জবাই নাকি? না মানে ওই দিনকার টাকাটা পুরো জলা। হ্যাঁ সত্যি কথা, তুমি যখন আবার হেয়ার কাট করবে সেদিনকার রিপিটেটিভ হয়ে গেল না। না তবে সত্যি ইয়ার্কি ছেড়ে বলছি, ভালোই লাগছে ঘোরো। হ্যাঁ খুব ভালো লাগছে। দেখাও সবাইকে একটু ভালো করে। চাটি খেয়ে এসছে তো সবাই আজ একটু প্রশংসা করে, একটু মলম লাগবে আর কি। এগুলো আমি নতুন শিখেছি, তোর মতন একটাই ওই জিনিস করি না। পাও না এটা করতে, এটা হচ্ছেই না, এটা হচ্ছেই না। তুই যেটা করছিস এটা নয়, ওটা তুই যেটা করছিস সেটা অন্য, আমি যেটা করছি সেটা কর। লোকজনের জামা কাপড় ট্রায়াল হয়, এর টুপি ট্রায়াল চলছে এখন। আমরা ঘুরতে যাবো বলে সবকিছু গোছাচ্ছি, আর তোজোকে টুপি পরিয়ে দেখা হচ্ছে যে এই টুপিটাও ঠিকঠাক হচ্ছে কিনা। তোরা বলিস পড়ে না, এই তো সুন্দর পড়েছে। হ্যাঁ খালি বদনাম আমার নাতিটার নামে। তুই এটা ঘুরতে যাচ্ছিস না সুইমিং এ যাচ্ছিস বোঝা যাচ্ছে না। ফাইনালি আমরা তোজোকে টুপি পরাতে পেরেছি। ফাইনালি পেরেছি। এতদিন তোজো আমাদেরকে টুপি পরিয়েছে। সুন্দর দেখ কি সুন্দর লাগছে দেখতে, কি মিথ্যে কি মিথ্যে। এই তোজো তুই বেউ বেউ যাচ্ছিস, হেঁটে হেঁটে চলে যাচ্ছে, হেঁটে হেঁটে চলে যাবে মহাবালেশ্বর। খুব ভালো লাগছে টুপিটা পরে। ফার্স্ট ক্লাস লাগছে, বিউটিফুল। আমরাও পিছিয়ে নেই, পিছিয়ে থাকবো না বলে আমার আর সৌরভের প্যাকিং ডান।
তো মাদেরটা একটু আগে হয়ে গেলে কি হবে, আমরাও কিন্তু একদম পাল্লা দিয়ে গুছিয়ে নিয়েছি। তবে হ্যাঁ, তোজোর কিছুই এখনো গোছানো হয়নি, আমি ইন্টেনশনালি গোছালাম না, কালকে একবারে ওর ফাইনাল প্যাকিং করবো। কী হবে বলো তো, আজকে টুকটাক একটু নিয়ে নিলে না মনে হবে যে ওটাকে নিয়েছিলাম, ওটা কোথায় নিলাম, এটাই হয়ে যাবে। তো তাই জন্য কালকে ওর ফাইনাল প্যাকিং হবে। তো এখানে দেখো এবার চলে এসেছি, সবার জন্য খিচুড়ি বানানো হলো। এবার তোমরা ভাবতেই পারো যে কুক ভাইয়ার কি হলো সৌমি। তো রোববার দিন কেউ আসে না তোমরা জানোই, আর আজকে খবর দিয়েছি ও আজকেও আসবে না, মানে পরপর দুদিন কুক ভাইয়া আসলো না। তো মাসি তো নেই, কুক ভাইয়াও ডোবাচ্ছে, এইভাবেই চলছে আর কি। তো চলো আজকের মতো ব্লগটা আমি এখানেই এন্ড করছি। অবশ্যই জানাবে আজকে ব্লগটা কীরকম লাগলো, আর তার সাথে সাথে জানাবে আমার হেয়ার কালারটা তোমাদের কীরকম লাগলো। আর যদি আজকের ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই করে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ইন্টারেস্টিং ব্লগে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা, গুড নাইট। Think about you a lot. It's almost like I can't stop. Can't stop. Yeah, yeah. You never lose an argument. So